হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি নিয়ে এলাম মা কালীকে স্নান করানোর পর্ব নিয়ে। মা কালীকে স্নান করিয়ে লাল টকটকে শাড়িতে নতুন গয়নায় আজ মাকে সাজাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা অনেকেই জানেন আমাদের বাড়িতে প্রতিমা রয়েছে, যেটি কোষ্ঠী পাথরের মূর্তি। তো প্রথমেই মাকে আগে স্নান করানোর জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। এরপর একটু কর্পূরের আরতি দিচ্ছি, দেখতে থাকুন। তো আরতি করে ফুল দেওয়ার পর আবার আমি এক ঘটি পরিষ্কার জল ঢাললাম মায়ের মাথায়। এবারে সমস্ত কিছু ভালো করে খুলে পরিষ্কার করব, যেহেতু অনেক দিন ধরে স্নান করানো হয়নি, একটু ধুলোও পড়ে যায়। ভালোভাবে না জল দিয়ে পরিষ্কার করালে ধুলোগুলো যাবে না। নরম কাপড় দিয়ে আমি গোটা মূর্তিটা পরিষ্কার করব এখন। তার জন্য সব মায়ের গয়নাগাটি এক এক করে খুলছি। প্রত্যেক মাসে আমি মাম্মামকে নিয়ে, সময় হয় না ছোট মেয়েকে নিয়ে প্রত্যেক মাসে স্নান করিয়ে নতুন শাড়ি পরানোর, কারণ অনেকটাই সময় লাগে আর সংসারের কাজও থাকে। তাই আমি চেষ্টা করি যে 2 মাসের মধ্যে স্নান করিয়ে নতুন শাড়ি পরানোর। আমার যেহেতু একার সংসার, তো মাম্মামও এখানে আছে আমার সাথে, ওকে নিয়েই আমি কাজটা করছি। মা কালীর চুলটাও আজ পরিষ্কার করব, ওড়না গয়নাগাটি সমস্ত কিছুই পরিষ্কার করব ভালোভাবে। আর আজকে আমি কোনো রান্নার ঝামেলাও রাখিনি। আমাদের এখানে একটা বাড়ি হোম ডেলিভারি দেয় খাবার, তো সেখান থেকেই খাবার নিয়ে আসবে। তো আমি ভালো করে পরিষ্কার করে আবারও স্নান করিয়ে মুছিয়ে মাকে ঢেকে দিয়েছি। এই যে মায়ের লাল টকটকে এই শাড়ি, তার সাথে লাল ব্লাউজ, কত সুন্দরই না লাগবে পরালে। চলুন তাহলে মাকে শাড়ি পরানো শুরু করি। মাকে শাড়ি পরিয়ে দিয়ে তারপরে আমি আবার আমার মাম্মামকে স্নান করাবো, তারপরে আবার মাকে সাজাবো। প্রথমেই আমি শাড়িটাকে আগে দুভাঁজ করে নিই, যেহেতু বড় শাড়ি আর ছোট ঠাকুর, দুভাঁজ করে নিলে অনেকটাই সুবিধা হয়। যেদিন যেদিন আমি মাকে স্নান করাই, শাড়ি পরাই, সাজাই, সেদিন আমার মনটা ভীষণ ভালো লাগে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো মা কালীকে শাড়ি পরাতে পারবো বা সাজাতে পারবো। প্রথম যেদিন মাকে শাড়ি পরিয়েছিলাম, স্নান করিয়েছিলাম, সেদিন খুব ভয় লেগেছিল। এই তো কুচিটা হয়ে গেল, এবার আঁচলটা ঠিক করব। সামনে আঁচল করলেই বেশি ভালো লাগবে এই শাড়িটারও, দেখছি আঁচলের মধ্যে ডিজাইনটা তবে পড়বে। আমি মাথায় দিয়ে দেখছি কেমন লাগবে। কয়েকবার ওড়নাটা আমি দিইনি, শাড়ি থেকেই মাথায় ওড়না করেছিলাম। প্রত্যেকবারই আমি শাড়ি পরানোর সময় দিয়ে দেখি প্রত্যেকটা শাড়ি কেমন লাগে। অন্যরকমভাবেও আঁচল করি কখনো কখনো, যখন যে শাড়িটা যেটা ভালো লাগবে সেটা করার চেষ্টা করি। কয়েক রকমভাবে করে দেখি, যেটা ভালো লাগছে লাস্ট সেটাই ফাইনাল করি। তো এই তো সামনে আঁচল করেই পরালাম, সামনে আঁচলটাই বেশি ভালো লাগছে, এতে কুচিটাও ভালোভাবে বোঝা যায় আর সামনে ডিজাইনটাও পড়ে। এবারে মায়ের গয়নাগাটি, চুল, ওড়না সমস্ত কিছু পরিষ্কার করব। তার আগে আগে আমার মাম্মামকে স্নানটা করিয়ে দিই। আর ও তো আমাকে তখন থেকে বকিয়েই চলেছে, তাও যে চুপচাপ আছে সেটাই অনেক আমার কাছে। মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে তারপর আবার 1 ঘন্টা পর চলে এলাম। এতক্ষণে মায়ের চুলটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে, যেহেতু অনেকটা চড়া রোদ উঠেছে। এবারে মাকে একে একে সব গয়না পরিয়ে দেব। এই হারের সেটটা আমি নতুন কিনেছিলাম, তো এটা আজকে পরাবো, কারণ লাল শাড়ির সাথে সাদা হার ভালো লাগবে, আরও বেশি ফুটে উঠবে। তো এটার সেট আছে, 2টো সেট ছিল, টিকলি, কানের সবই আছে। আমার এক সাবস্ক্রাইবার আমাকে দেখাতে বলেছিলেন যে মায়ের চুলটা ভালো করে, তখন মায়ের চুলটা খোলা ছিল না, তাই আমি ভালোভাবে দেখাতে পারিনি। তো আজকে পুরো চুলটা যখন খুলেছি, আজকে ভালোভাবে দেখাবো। আপনি জিজ্ঞাসাও করেছিলেন চুলটা কোথা থেকে কেনা হয়েছিল। চুলটা কলকাতার বাগরি মার্কেট থেকে কেনা হয়েছিল, সেটা বলেছিলাম আপনাকে। তো এই তো মাকে হার পরিয়ে দিলাম, আর বড় হারটাও পরিয়ে দিলাম। খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবারে শাঁখা পলা, চুল সমস্ত কিছু পরিয়ে দেব। প্রথমে গয়না পরিয়ে তারপরেই চুলটা পরাতে হবে, না হলে গয়নাগুলো পরানো যাবে না, তাই আগে গয়নাগুলোই পরাতে হয়। মাথার ওড়নাটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে, আর চুলটাও খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এত চড়া রোদ ছিল যার জন্য। তো চুলটা আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি।
এই যে চুলটা দেখাচ্ছি ভালোভাবে, যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, লেন্থটা বেশ বড়ই আর কার্লি হেয়ারের মধ্যে এটা করানো হয়েছিল। মাঝখানটা করে এই যে ফাঁকা মতো আছে চুলটা বসানোর জন্য। দেখতে পেলেন কিভাবে বসালাম চুলটা। এরপর ওড়নাটা সেট করে দিলাম। এবারে মাকে পুরো সাজানো কমপ্লিট করার পর লুকটা দেখুন কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে মাকে দেখতে। আমার তো প্রত্যেকবারই মাকে রাজরানী লাগে, পুরো এত সুন্দর লাগে, আমি তো দেখতেই থেকে যাই। যখন সন্ধে বা পুজো দিতে আসি তখন যে কতক্ষণ মায়ের দিকে একভাবে তাকিয়েই থাকি, এত সুন্দর মায়ের রূপ। প্রত্যেক অমাবস্যায় মাকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবারের অমাবস্যায় দেখি মাকে কি বানিয়ে দেওয়া যায়। শীতকালে মাকে অনেক কিছুই বানিয়ে দিয়েছি, পিঠে পুলি, আরও অনেক কিছুই মাকে বানিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু সবসময় আবার শরীরটাও ভালো থাকে না, তার উপর আবার ছোট মেয়ে, সেই জন্য চাইলেও পারি না কিছু বানিয়ে দিতে। মেয়ে একটু বড় হলে হয়তো অনেকটা সময় পাবো, তখন আবার যখন যেরম পরিস্থিতি, যখন যেরম সময়, তখন সেভাবেই চলতে হবে। তো ফুলদানিগুলোও রেখে দিলাম। এবারে মাকে মালা পরিয়ে দেব। মালা পরানোর পর যেন মুখটা আরোই পাল্টে গেল, এত সুন্দর লাগছে কি বলবো। তো এবারে আমি সন্ধ্যা দেব। সন্ধে প্রায় হয়েই এলো মাকে সাজাতে সাজাতে, পুরো কমপ্লিট করতে। আর আমার এই শাড়ি পরানোর, মাকে স্নান করানোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।